আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কাশ্মীরি চিকেন মশলা করব, একটু স্পাইসি, একটু কালারফুল। যেহেতু কাশ্মীরি মরিচ গুঁড়ো থাকছে তাই এরকম সুন্দর একটা কালার তো অবশ্যই থাকবে। একটু গ্রেভি খুবই ভালো হয়, একটু ডিফারেন্ট এই চিকেনটা। তো চেষ্টা করেছি আমার মতো করে সহজভাবে রেসিপিটা করতে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। কাশ্মীরি চিকেন মশলা করব, তো সেজন্য আমি এখানে হাড় মুরগি বা লেয়ার মুরগি দিয়ে যেটা বলে সেটা নিয়েছি। এখানে দুটো মুরগি 2 কেজি ছিল, তো কেটে ছেটে 1.5 কেজির উপরে আছে। এভাবে রেগুলার পিস করে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে এখন এগুলো মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সময় থাকলে 10 মিনিট এটা রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না, ইনস্ট্যান্ট। এখন চুলায় চলে যাব। আমাদের চিকেনগুলো মাখানো হয়ে গিয়েছে। চিকেনগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এই তেলে আমরা চিকেনগুলো ভেজে নেব। হবে না, বাকিগুলো পরে রেখে ভাজবো। লাল লাল করে ভেজে নেবো। এটা চাইলে আপনারা সয়াবিন তেলও, সরিষার তেলও করতে পারেন। আমি তো সাদাতে সয়াবিন তেলে করলাম। এই পাশটাও এরকম 3 মিনিট ভেজে নেব। এখন চিকেনগুলো উঠিয়ে নেব। এই তেলেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2 টুকরো দারচিনি, 4-5টা সাদা এলাচ, লবঙ্গ 4-5টা, আর গোলমরিচ 8-10টা। এটা 20 থেকে 30 সেকেন্ড হবে। 30 সেকেন্ড গোটা মশলাগুলো ভাজার পর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম নরম হবে, লাল লাল হবে। পেঁয়াজটা নরম হয়ে লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে 2 চামচ আদা রসুন পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নেব যেন আদা ভাজার গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালটা যে যেমন পছন্দ করেন। 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। যেহেতু কাশ্মীরি চিকেন মশলা, কাশ্মীরি মরিচ গুঁড়ো তো থাকছেই। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। পানি দিয়ে সবকিছু মশলাগুলো কষিয়ে নেব যেন মশলাগুলো নিচে লেগে না যায়, আবার মশলাটাও খুব ভালোভাবে কষে। আমি আরো একটু পানি দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তাহলে কষানোর মধ্যেই বোঝা যায় যে রান্নাটা কেমন হবে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর একটু কষবে। খেয়াল রাখতে হবে মশলা যেন আবার নিচে লেগে না যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা আপনারা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, এক্ষেত্রেও আরো ভালো হয়, দ্রুত হয় আর একটু। চার থেকে 5 মিনিট চিকেনগুলো কষবে। চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর এখানে 4 চামচ টক দই পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে গুলিয়ে দেব।
টক দইটা যখনই মেশাবেন চুলার আঁচ একদম লো হিটে রাখবেন। আর এভাবে একটু পানি দিয়ে গুলিয়ে দিলে আর ছানা ছানা হবে না। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। টক দইয়ের সাথেও চিকেনগুলো এরকম 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। এটা আরো 3-4 মিনিট কষবে। টক দইয়ের সাথে চিকেনটা কষিয়ে নেওয়ার পর এখানে 25 থেকে 30টা চীনাবাদাম পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা সবার শেষেই দিবেন এবং বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। এভাবে ধাপে ধাপে মশলাগুলো দিলে হয় কি খুব সুন্দর ফ্লেভারও আসে, টেস্টও খুব বাড়ে। যেহেতু এটা হার্ড মুরগি তাই এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। যদি ব্রয়লার মুরগি হতো তাহলে পানিটা না দিলেও চলতো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমরা কিন্তু চিকেনে মশলা মাখানোর সময় লবণটা দিয়েছিলাম, খেয়াল রাখতে হবে। যেহেতু টক দই দিয়েছি, টক দইটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। পনেরো মিনিট থেকে 20 মিনিট রান্না হবে। আমি অবশ্য মাঝে আরো 2-1 বার নেড়ে দিয়েছি। আমাদের চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই গ্রেভিটাই রাখবো আমি। কালারটা কত সুন্দর এসেছে। অসম্ভব একটা ফ্লেভার চলে এসেছে। এখন চুলাটা অফ করে দেব। এত মজা হয়েছে যা আপনাদের বোঝাতে পারবো না। রাইসের সাথে বা পরোটা, নান, যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। অসম্ভব ভালো হয়েছে। এটা একটু গ্রেভি গ্রেভি হয়, ঝোল হয় না। তৈরি হয়ে গেল খুবই চটপটে অসম্ভব মজাদার কাশ্মীরি চিকেন মশলা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা না করলে এটা টেস্ট বুঝতে পারবেন না, এতটাই ভালো হয়েছে। একটু ডিফারেন্ট, একটু ঝাল ঝাল, খুবই ভালো হয়েছে। আমি তো বলবো একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি লাইক এন্ড শেয়ার করে দিবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে পুনরায় এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।